হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি স্বস্তির বৃষ্টির পর সবাই খুব খুব ভালো আছো। ওয়েদারটাই কেমন ভালো থাকার মতো বলো, গরমও না শীতও না, বেশ ভালো একটা ওয়েদার। তো দেখো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, এখন আলো বন্ধ করে বের হয়ে গেলাম। সকালবেলা বাজারে যাওয়ার আগে বাবা বলে গিয়েছিল বাজারে যেতে, একটা কী যেন কাজ আছে, তো এই জন্য আমরা সবাই যাচ্ছি। আমি, মা, নিনি আর আমার সোনা। দেখো আমার সোনা কি সুন্দর একটা জামা পরেছে, ওর কাকাই পাঠিয়েছে এটা, আর তার সাথে ম্যাচিং করে হেয়ার ব্যান্ডটাও হয়েছে, খুব সুন্দর। তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ও বলছে বাবা যাব, বাবা যা। তা আমি আবার বললাম ওই তো বাবা যাচ্ছি চলো। তারপর সে খুশি হয়ে গিয়েছে, তখন হাঁটছে। এই ছোট্ট সোনা কত ছোট্ট ছিল বলো, আর এখন সে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে বাজারে যাচ্ছে। ভাবতেই কেমন অবাক লাগে, সময় কত দ্রুত চলে যায়। বেশ ভালোই লাগছিল, আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, বাতাস ছিল, যদিও হালকা একটু রোদ্দুর ছিল, তবে রোদ্দুরের অত তাপ ছিল না। এই যে আমরা বাজারে চলে এসেছি, বাজারে এসেই আগে মামার দোকান পড়ে, তো মামার সাথে তার দেখা হয়ে গিয়েছে। ইদানিং মামার সাথে তার খুব ভাব হয়েছে, আসার পর একটু যাচ্ছিল না, তারপরে এখন ভাব হয়ে গেছে। আমরা আসছি 6 দিন মতো, তো এর মধ্যে তার 3 দিন মোটর সাইকেলে করে ঘোরা হয়ে গিয়েছে, মামা তাকে বুম নিয়ে ঘোরায়, এই জন্য সে মামার খুব ফ্যান হয়ে গিয়েছে। মামাকে দেখলেই আগে পকেটে হাত দেয় চাবি খোঁজার জন্য, তারপর বলে ভুম, ভুমে চড়তে হবে। ভুম গাড়ি চড়তে তার খুব ভালো লাগে। আমার মেয়েটা খুব ঘোরা পছন্দ করে। এখন তার মাথার হেয়ার ব্যান্ডটা খুলে মামার মাথায় লাগাচ্ছে, লাগানোর চেষ্টা করছিল, পারছিল না, আমি আবার লাগিয়ে দিলাম। এরপর আবার তাতার মাথায় লাগাবে। কি খেলা, একটা জিনিস একবার করলে যদি তার ভালো লেগে যায় তখন সেটাই খেলা হিসেবে নিয়ে নেয়, বারবার সেটাই করতে চায়। যে কাজে গিয়েছিলাম সেটা আর হলো না, কাল আবার যেতে হবে। মনে দুঃখে বাড়ি এসে মুরগি মাংস রান্নার প্রিপারেশন নিলাম। এটা বেশ অনেকটা পরে, সন্ধ্যার কিছুক্ষণ আগে। আর আসার পরই আমি মাংসটা রেডি করে রেখেছিলাম, মেরিনেট করে রেখেছিলাম আর কি। একটু আদা বাটা, একটু রসুন বাটা, আর একটু কাঁচামরিচ বাটা, আর সামান্য একটু তেল, ও আরও একটু মুরগির মাংসের মশলা দিয়েছিলাম। কাঁচামরিচটা না দিলেও হতো, তবে আমি একটু ঝাল পছন্দ করি, এজন্য একটু কাঁচামরিচ দিয়েছিলাম। কাঁচামরিচ দিলে অবশ্য আলাদা একটা ফ্লেভার আসে, আরও একটু বেশি ভালো লাগে খেতে। মুরগির মাংসের মশলাটা আমি বেশ কয়েকবার ট্রাই করেছি, তো এইভাবেই আমার কাছে ভালো লাগে রান্না করলে। প্রথমে আমি ফোড়ন দিয়ে নিলাম, দুটা তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু জিরা। তারপর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। এটা আগেই বলে রাখি, এটা হচ্ছে শর্টকাট ফাঁকিবাজি রান্না, তবে টেস্ট যে খারাপ হয় তা না, অনেক ভালো টেস্ট হয়, আমার কাছে তো খেতে ভীষণ ভালো লাগে। এবার মশলাটা কষিয়ে নেব, একটু জল দিয়ে নিচ্ছি, জল দিলে মশলাটা আর পোড়া লেগে যাবে না। আর রাঁধুনি মুরগির মাংসের মশলাটা আমি ম্যারিনেট করার সময় কিছুটা দিয়েছি, আর এখানে মশলা কষানোর সময় কিছুটা দিয়েছি। এরপর ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব, তারপর আস্তে আস্তে এভাবে ঢেকে ঢেকে মাংসটা কষিয়ে প্রায় 70% রান্না করে ফেলব। আসলে সবার গালের টেস্ট আর রান্নার ধরন তো এক না, আমার কাছে এভাবে রান্না করলেই ভালো লাগে। আর তোমাদের কার কাছে কীভাবে রান্না করলে ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও। তেলটা উপরে পড়ে উঠে এসেছে, কষানো হয়ে গিয়েছে, এখন একটু ঝোল দিয়ে দেবো। আর টেস্টের কথা কি বলবো, কি যে মজা হয়েছিল বলার মতো না। মাংসের মধ্যে আলুটা আমার বরাবরই পছন্দ, খুব ভালো লাগে খেতে। আমি এই মাংসটা আজকে খুব বেশি ঝোল রাখবো না, অল্প একটু ঝোল রাখবো, পোলাও দিয়ে খাবো এই জন্য। অবশ্য সাদা ভাতেও খুব ভালো লাগবে, পরদিন সকালে খেয়েছিলাম, কি যে মজা লাগছিল বলার মতো না। তোমরাও চাইলে ট্রাই করতে পারো, কেমন হয় টেস্ট জানাতে ভুলো না কিন্তু। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।